হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা আমি দেখাবো সেটা কিন্তু একজন সিএইচও দিদিমণির যে প্র্যাকটিক্যাল কাজগুলো উনি করে যাচ্ছেন সুস্বাস্থ্য কেন্দ্রের থ্রু দিয়ে, সেই কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কাজটা আপনি না করতে পারলে কিন্তু কোনোভাবেই আপনার কাজটা ফুলফিল হবে না। ডেলি অ্যাক্টিভিটি আপনার হ্যাম্পার হয়ে যাবে। এর যে ফার্স্ট পার্টটা সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, ওই জন্যই আজকে বানানো। যারা অলরেডি এই কাজটা করছেন, করেন, জানেন, তারা তো জানেনই, তাদের প্রয়োজন পড়বে না। বাট যারা জানেন না তারা কাইন্ডলি একবার দেখে নিন। দেখবেন আপনাদের কিন্তু একবার দেখে নিলে একটু টেকনিক্যাল ব্যাপার স্যাপার ইনভলভ আছে, একটুখানি দেখে নিলেই পরবর্তীকালে কিন্তু আর কোনো সমস্যাই হবে না। সেকেন্ড টাইম এই ভিডিওটা দেখার প্রয়োজনই পড়বে না। আপনারা দেখুন, সাথে সাথে নিজে একবার করে নিন, দেখবেন আপনি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন এবং পরবর্তীকালে আপনি আরামসে কাজটা করতে পারবেন। দেখুন, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে SMIS, স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনাকে মেডিসিন ইনটেন করতে হয়, ইস্যু করতে হয়, এভাবেই কিন্তু আপনি মেডিসিনটা পান। তো অনেকেই হয়তো ইনটেন করে নিয়েছেন, কোয়ান্টিটি আপনার এখানে অনেক শো করে যাচ্ছে, অথচ আপনার পেশেন্টদের দিয়ে দিয়েছেন, কনজিউমড হয়ে গেছে, বাট আপনি স্টক ক্লিয়ার করতে পারছেন না, মানে ইস্যু দেখাতে পারছেন না বলে আপনি কিন্তু নেক্সট টাইমে ইনডেন্ট করে মেডিসিনটা আনতে পারছেন না। ব্লক থেকে বারবার আপনাকে বলছে যে আপনি আগে ইস্যু করুন, দেন আপনি আবার ইনডেন্ট করুন। আজকে সেই প্রবলেমটা সলভ করার জন্যই আমার এই ভিডিওটা। যাদের যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি টেকনিক্যাল জায়গাটা, দেন আপনি দেখবেন নিজেই করতে পারবেন। এখানে আপনি লিখুন স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, লিখলে দেখবেন স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ওয়েস্ট বেঙ্গল লগইন চলে আসবে। চলে এলে আপনি ফার্স্ট যেটা আছে স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম WV হেলথ, সেখানে আপনি একটা ক্লিক করুন। যদি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে গেলে আপনি সেখানে আইডি পাসওয়ার্ড বসাবেন। আইডি পাসওয়ার্ড বসাবেন, নিচে ইমেজ লেখা আছে, এক্ষেত্রে কিন্তু এই যে রেড কালিতে নাম্বারগুলো আছে এখানে বসাতে হবে। যদি আপনি এখানে বসান, নিজের ঠিকঠাকগুলো ডেটা বসিয়ে লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আপনি নিজের আইডি পাসওয়ার্ড আপনি জানেন, সেক্ষেত্রে বসিয়ে দিলেন, এরকম একটা ইন্টারফেস খুলবে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখে নেওয়া ইস্যু কী করে করবেন। আপনি কি করলেন, যদি আপনি ফোনে করে থাকেন, এই যে অপশানসগুলো আছে এর উপরে আপনি জাস্ট একটা সফট টাচ করবেন, নট ক্লিক। জাস্ট এরকমভাবে সফট টাচ করলে দেখুন সমস্ত অপশানসগুলো চলে আসবে। আমরা যেটা করবো ইস্যুর উপর টাচ করলাম, ল্যাপটপেও তাই, ইস্যুর উপর জাস্ট কার্সরটা রাখুন, রাখলে দেখবেন তিনটে অপশানস আসবে, কি ইস্যু এন্ট্রি, ইস্যু প্রিন্ট অ্যান্ড স্টক ক্লিয়ারেন্স। আমাদের কাজ হচ্ছে স্টক ক্লিয়ারেন্স দেখানো। স্টক ক্লিয়ারেন্স আপনি ক্লিক করুন। যদি ক্লিক করেন, আইডি পাসওয়ার্ডটা অনেকক্ষণ আগে করা থাকলে কিন্তু চলে যাবে, তাই আপনাকে আবার দিতে হবে যদি সেরকম কিছু হয়। আমি একটু সেভ করে রেখেছিলাম ভিডিওটা শর্ট করার জন্য, বাট সেই প্রবলেমই হলো। বেশিক্ষণ আগে করে রাখলে কিন্তু হবে না। আপনি যখন কাজটা করবেন সঙ্গে সঙ্গে লগ ইনটা করে কাজটা স্টার্ট করবেন। দেখেন, সেই ইস্যুতে স্টক ক্লিয়ারেন্স আমি ক্লিক করলাম, করলে কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে। খুলে গেলে আপনি প্রথমে ক্যাটেগরি দেখুন, প্রথমে ক্যাটেগরি আছে, ক্যাটেগরিতে ক্লিক করুন। এক্ষেত্রে কি ড্রাগে ক্লিক করলেন। সাব ক্যাটেগরি ক্যাটালগ, নন ক্যাটালগ, দুটো অপশানস, ক্যাটালগ আছে, ক্যাটালগই হবে। দেন ডেট যা আছে এগুলো আর দেখার দরকার নেই। আপনি স্টক ক্লিয়ারেন্স টাইপে ক্লিক করুন। এখানে লেখা আছে দেখুন কনজিউমে ক্লিক করুন, করে এখানে সার্চে ক্লিক করুন। হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু এই উপরে যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু ইস্যু ডিটেলসের আগে যে পোর্শনটুকু, সেখানে কিন্তু সলভ হয়ে গেল। এখানে আর কোনো গল্প নেই। যা হবে এবার আমার ইস্যু ডিটেলস এইখানে আসবে। এক্ষেত্রে দেখুন আইটেম নেমে আপনি ক্লিক করুন, করে আপনি দেখা গেল আপনার অ্যামলোডিপিন 10 দেখালেন। অ্যামলোডিপিন 10-এ আপনার স্টক কোয়ান্টিটি কত ছিল? 300। এখন আপনি দেখলেন যে আপনার কাছে মাত্র 50 স্ট্রিপ পড়ে আছে। 50 স্ট্রিপ পড়ে থাকা মানে 250 মেডিসিনস আপনার শেষ, মানে 250 স্ট্রিপ শেষ। তাহলে আপনার 50 পড়ে আছে মানে কত হলো, ইস্যু কত হলো? 250। 300 ছিল, 50 পড়ে আছে মানে ইস্যু হলো 250। 250 করলেন, করে আপনি অ্যাডে ক্লিক করুন। ও সরি, আমার আগে করা ছিল, সেটা আমি ডিলিট করে দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, গেল। এই
এক্ষেত্রে 300 250 আমি অ্যাড করলাম, অ্যাডে ক্লিক করার পর দেখুন এই ক্ষেত্রে নিচে কিন্তু চলে এসেছে, দেখুন নিচে চলে এসেছে, নিচে এই এই নিচে চলে এসছে। এই ক্ষেত্রে আপনার এইবার হচ্ছে আসল জায়গা। আপনি যদি এটাকে এড়িয়ে চলে যান, সেভ করার চেষ্টা করেন, কিছুতেই আপনি করতে পারবেন না। এক্ষেত্রে কী করতে হবে, এটাই হচ্ছে টেকনিক্যাল জায়গা আসল। এক্ষেত্রে দেখুন এই নিচে যে লেখা আছে ক্যাটালগ নাম্বার, ক্যাটালগ নেম, ইস্যু কোয়ান্টিটি, ভেন্ডর নেম, ব্যাচ ডিটেলস, এক্ষেত্রে আপনার অ্যাভেলেবল 10 বলে লেখা আছে, এক্ষেত্রে ব্যাচ ডিটেলসে আপনি ক্লিক করুন। ব্যাচ ডিটেলসে ক্লিক করলে দেখুন আপনার কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো ব্যাচ নাম্বারের মেডিসিন আপনাকে দিয়েছিল, একটা ব্যাচ নাম্বারের নয়। একটা আছে ADN 126, একটা ADN 139। এর মধ্যে এভেলেবেল কোয়ান্টিটি আপনার ছিল ADN 126-এর 200 আর 139-এর কিন্তু 100। আপনি কি দেখলেন, আপনার কাছে মাত্র 50 পড়ে আছে, মানে 250 গেছে। এবার আপনি চেক করে দেখলেন যে আপনার 139-এর 50 পড়ে আছে, বাকি সব গেল। তাহলে 139-এ যদি 50 পড়ে থাকে, 100 ছিল 50 পড়ে আছে, তাহলে 50 কনজিউম হয়ে গেছে, আর উপরেরটা কিন্তু আপনার কমপ্লিটলি শেষ। তাহলে আপনি 200। আশা করি বোঝা গেল। আপনি কোন ব্যাচ নাম্বারে কতটা গেছে আপনার দেখার দরকার নেই, কতটা পড়ে আছে দেখুন, তাহলেই আপনি বুঝে যাবেন। এটা করলেন, আপনি ক্লিক করলেন, করে ব্যাচ ডিটেলস পেলেন। এবার আপনার যে মেডিসিনস আমলোডিপিন 10 আছে সেটা হাতে নিলেন, সেটা নিয়ে দেখলেন যে আপনার এই ব্যাচ নাম্বারের মাত্র 50 পড়ে আছে। তারপরে ছিল 150 পড়ে আছে, তারপরে 50 এখানে কনজিউম হয়ে গেছে, আর এই ব্যাচ নাম্বারের একটা মেডিসিনও আপনার কাছে পড়ে নেই। তার মানে আপনার অ্যাভেলেবেল ছিল 200, 200ই আপনার শেষ। এবার আপনি সেভে ক্লিক করুন, দেখুন রেকর্ড সেভ সাকসেসফুলি, ওকেতে ক্লিক করুন, হয়ে গেল, এটা সেভ। এইবার আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার জন্য কী করবেন, আপনি এইখানে দেখুন পাশেই দেখবেন লেফট সাইডেই সেই হলো ইস্যু ফর আদার, ওখানে ক্লিক করুন। দেখেন আপনি আবার প্রিভিয়াস পেজে চলে এলেন। প্রিভিয়াস পেজে চলে এসে আবার কি করবেন বললাম যে উপরের এই পোর্শনের কাজ কিন্তু শেষ। এক্ষেত্রে আর সার্চের কোনো দরকার নেই, কিছু দরকার নেই। আপনি জাস্ট আইটেম নেম, এখানে আইটেম নেমে ক্লিক করুন, করলেন, করে এবার দেখা গেল আপনার অ্যাটোভাস্টাটিন 10 ক্লিক করলেন। আপনার স্টকে ছিল 300, এখন দেখছেন আপনার পড়ে আছে 100, তাহলে কনজিউম হয়েছে কত, 200। এবার আপনি আবার অ্যাডে ক্লিক করুন, করলেন অ্যাডে ক্লিক করলে দেখুন নিচে কিন্তু অ্যাড হয়ে গেছে। এক্ষেত্রে আবার ব্যাচ ডিটেলসে ক্লিক করুন, করলেন, ব্যাচ ডিটেলসে ক্লিক করলে দেখলেন এই হচ্ছে আপনার আইটেম। আপনি কি দেখলেন 100 পড়ে আছে, মানে আমাদের 300 ছিল 100 পড়ে আছে, মানে 200 কনজিউমড হয়ে গেছে। এবার আপনি দেখলেন যে আপনার একটা ব্যাচ নাম্বারেরই 200 চলে গেছে, একটা ব্যাচ নাম্বারের কমপ্লিটলি 100 পড়ে আছে, তাহলে এটা পড়ে আছে রইল, আপনার এটা 200 চলে গেছে। তাহলে আপনার এখানে আর কিছু করার গল্প নেই, এটা তো রয়েছে, এটা 0 ইস্যু, আর উপরেরটা 200। এবার আপনি সেভ করলেন, দেখুন রেকর্ড সেভড সাকসেসফুলি, ওকে ক্লিক করুন, সেভ হয়ে গেল। কী করলেন, আবার কার্সারটাকে নিয়ে এখানে ইস্যু ফর আদার্স, যেটা বাঁদিকে বক্সটা আছে সেখানে আপনি ক্লিক করুন, দেখুন আবার আগের জায়গায় চলে এলেন। এইভাবে করতে করতে সেম রকমভাবে যদি দেখায় আমি গ্লিমি ওয়ান 300 ছিল, এখন আছে আপনার কাছে 200। তাহলে এখানে অ্যাড করলেন, করে গ্লিমিতে গেলেন, ব্যাচ নাম্বারে ক্লিক করলেন, আপনার মাত্র 100 শেষ হয়েছে। দেখুন এক্ষেত্রে একটাই ব্যাচ নাম্বারের ছিল, তাহলে আপনি এখানে 100 শেষ হয়েছে, তার মানে আপনার 200 পড়ে আছে, তার মানে আপনি 100 ক্লিক করলেন, দেখুন সেভ করুন। ও সরি, মিস্টেক করলাম হয়তো, হ্যাঁ 100 পড়ে আছে যেহেতু 200, রেকর্ড সেভ সাকসেসফুলি, এটাও হয়ে গেছে। আবার ব্যাক করে চলে আসুন। এই যে এবার ধরুন আপনার সমস্ত আইটেমগুলো আপনি এভাবে করে ফেললেন, করার পরে আপনাকে এইবার সেভে ক্লিক করতে হবে। এবার যদি আপনি এখানে সেভে ক্লিক করেন তাহলে দেখবেন সবটা সেভ হয়ে গেল, দেখুন সেভ হয়ে কিন্তু নিচে চলে এলো, আপনার কিন্তু ডান, আপনার কিন্তু কমপ্লিটলি ডান, আর কিছু নেই। তার মানে এইভাবে আপনি করতে পারেন। এখানে ক্যাটাগরিতে ক্লিক করবেন, ড্রাগে ক্লিক করবেন, দেন ক্যাটালগ তো রয়েছে, আর কিছু করার প্রয়োজন নেই। এখানে সার্চ করবেন, সার্চ করলে আপনার যত আইটেমগুলো আছে পরপর চলে আসবে। যখন সার্চ করলে আপনার রেকর্ডগুলো পরপর চলে আসবে। রেকর্ড পরপর চলে আসলে তখন কিন্তু আপনার ডান, আর কোনো সমস্যাই রইবে না। তখন কনজিউম করলেন, সার্চ করলে জিনিসগুলো দেখুন রেকর্ডগুলো পরপর চলে এলো। এখান থেকে ক্লিক করলেন, যেভাবে দেখালাম আপনি সেভাবে আস্তে করে করতে থাকুন। সমস্ত হয়ে গেলে দেন আপনি সেভে ক্লিক করুন, করে
অবশ্যই কিন্তু আপনি লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করলেন, করে এবার আপনি সব উইন্ডোগুলোকে ক্লোজ করে দিয়ে দেন আপনি ওখান থেকে বেরিয়ে যাবেন। লগ আউট করাটা কিন্তু ভীষণ দরকার, র্যান্ডামলি আপনি অফ করবেন না। যদি মনে হয় ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হলো, ডেফিনেটলি এটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় আপনার কলিগ বা ফ্রেন্ড বা কারোর এটা প্রয়োজন, ডেফিনেটলি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও রিলেটেড কোনো কিছু বা ভিজিট রিলেটেড কোনো কিছু প্রয়োজন হলে ডেফিনেটলি আমাকে জানাবেন, আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।